সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী শাহরিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁ 1 আসনে। বিকেলে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, অন্যথায় সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এ নিয়ে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে কিছু রাজনৈতিক দল বিরূপ মন্তব্য করলেও সত্য একদিন উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা 8 দল। দুপুরে যৌথ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন যুগপথ আন্দোলনে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানান, দাবি আদায়ের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছে সিইসি এএমএম নাসিরউদ্দিন। সকালে আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরের বিশেষ নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। এআই দিয়ে তৈরি বিভিন্ন কন্টেন্টের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1147 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1 জন ও রাজশাহী বিভাগে 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতের তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 24 জনের। এতে আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বাসটিতে প্রায় 70 জন প্রার্থী ছিল। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।